আজ তোমাদের সঙ্গে আলোচনা করব চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটেরাল। অর্থাৎ আমরা জানি কোয়াড শব্দের অর্থ হচ্ছে চার, ট্রাই মানে তিন, বাই মানে দুই, এই সাফিক্সগুলি ইউজ করা হয়। মনো মানে এক, পেন্টা মানে পাঁচ, হেক্সাগন, হেক্সা মানে ছয়, পেন্টা পাঁচ, হেক্সা ছয় ইত্যাদি। মনো মানে এক, কোয়াড মানে চার। আমরা এখানে আজকে চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। দেখো এখানে দিয়েছে কোয়াড ইজ এ প্রিফিক্স মিনিং ফোর। এ কোয়াড্রিল্যাটেরাল ইজ এ সিম্পল ক্লোজড ফিগার বাউন্ডেড বাই ফোর নন কোলিনিয়ার সেগমেন্ট, লাইন সেগমেন্ট। অর্থাৎ চারটে রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলে চতুর্ভুজ। এই চতুর্ভুজের নামকরণ করা হয় আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা সাধারণত অ্যান্টি ক্লকওয়াইজটা বেশি ইউজ করি। এ বি সি ডি এইভাবে আমরা চতুর্ভুজের নাম করি, যেখানে এ বি, বিসি, সিডি, ডিএ এরা চারটে সাইড, চতুর্ভুজের চারটে সাইড। আর এসি and BD are the diagonals of this quadrilateral ABCD. AC আর BD দুটি কর্ণ। আর কোণগুলো কি? কোণগুলো হচ্ছে অ্যাঙ্গেল ABC, অ্যাঙ্গেল BCD, অ্যাঙ্গেল CDA, অ্যাঙ্গেল DAB। তাহলে চারটে কোণ, চারটে ভার্টিসেস হচ্ছে A, B, C, ডি। চারটে শীর্ষবিন্দু এ বি সি ডি, চারটে বাহু এ বি বি সি সি ডি ডি এ, চারটে কোণ এ বি সি বি সি ডি সি ডি এ ডি এ বি, দুটি কর্ণ এসি অ্যান্ড বিডি। এই হচ্ছে চতুর্ভুজের সমস্ত অংশগুলো, পার্টসগুলো বললাম। এরপরে তোমাদের দিয়েছে সাইডস, অ্যাঙ্গেলস, ডায়াগোনালস, কোয়াড্রিল্যাটেরাল। তোমাদের বইতেও দেখো এই ছবিতে দিয়ে এইগুলো দিয়ে বলেছে, আমি যেগুলো বললাম। এরপরে বলছে অ্যাডজাসেন্ট সাইডস অ্যান্ড অপোজিট সাইডস। অ্যাডজাসেন্ট সাইডস অ্যান্ড অপোজিট সাইড। অর্থাৎ অ্যাডজাসেন্ট সাইড বলতে এ বি আর বিসি এরা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড। এ বি বিসি অ্যাডজাসেন্ট সাইড, বিসি সিডি অ্যাডজাসেন্ট সাইড, সিডি ডিএ এরা অ্যাডজাসেন্ট সাইড, ডিএ এবি এরা অ্যাডজাসেন্ট সাইড। অর্থাৎ যাদের কমন পয়েন্ট, এন্ড পয়েন্ট আছে, বি বি কমন এন্ড পয়েন্ট অ্যাডজাসেন্ট সাইড, সি সি কমন এন্ড পয়েন্ট, ডি ডি এ এ কমন এন্ড পয়েন্টস, এই জন্য এদেরকে অ্যাডজাসেন্ট সাইডস বলছে। আর অপোজিট সাইড মানে যাদের কমন এন্ড পয়েন্ট নেই, অর্থাৎ এডি আর বিসি এরা হচ্ছে একটা অপোজিট সাইড। সিমিলারলি এবি আর সিডি এরা হচ্ছে অপোজিট সাইড, এদের কোনো কমন এন্ড পয়েন্ট নেই। অপোজিট অ্যাঙ্গেলস আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল সি অপোজিট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল ডি এরা অপোজিট অ্যাঙ্গেল। আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলতে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি এরা হচ্ছে অ্যাডজাসেন্ট। অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল এ এরা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। আর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এ সি বি ডি। এরপর দিয়েছে ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র অফ এ কোয়াড্রিল্যাটেরাল।
একটা চতুর্ভুজের যে কোনো একটা চতুর্ভুজ নেওয়ার পর এ বি সি ডি এই তিনটে অংশ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ভেতরের অংশ, একটা হচ্ছে বাইরের অংশ, একটা হচ্ছে অন দ্য লাইন বা বাউন্ডারি যাকে বলে। তাহলে এর ইন্টেরিয়ার পয়েন্টসগুলো আমি যদি এখানে পি কিউ আর নাম দিই, পি কিউ আর এস, তাহলে পি কিউ আর এস এরা হচ্ছে ইন্টেরিয়ার অফ দ্য কোয়াড্রিল্যাটারাল। পি কিউ আর এস এরা হচ্ছে ইন্টেরিয়ার পয়েন্টস। এখানে মনে করো টি ও পি, পি দেওয়া যাবে না, টি ও এম এন, টি ও এম এন এরা হচ্ছে এক্সটেরিয়ার পয়েন্ট। আর বাউন্ডারি হচ্ছে এ বি, বিসি, সিডি, ডিএ এরা হচ্ছে বাউন্ডারি অফ দ্য কোয়াড্রিল্যাটারাল। তাহলে কোয়াড্রিল্যাটারালে আমরা তিনটে পার্ট পাচ্ছি, একটা ইন্টেরিয়ার, একটা এক্সটেরিয়ার, একটা বাউন্ডারি। এবার কোয়াড্রিল্যাটারাল রিজিয়ন, দ্য ইন্টেরিয়ার অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ABCD টুগেদার উইথ দ্য কোয়াড্রিল্যাটারাল ইটসেলফ ইজ কল্ড দ্য কোয়াড্রিল্যাটারাল রিজিয়ন। অর্থাৎ ভেতরের অংশ তো অবশ্যই থাকছে, ইনক্লুডিং বাউন্ডারি। এই বাউন্ডারিটা পুরোটা নিলে এই ABCDকে বলা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল রিজিয়ন। ভেতরের অংশগুলো সমেত বাউন্ডারি ABCD পুরোটাকেই বলা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল রিজিয়ন। এরপরে তোমাদের বইতে একটা ছবি দিয়েছে, দেখো, ক্লাসিফিকেশান অফ কোয়াড্রিল্যাটারালস। এখানে শ্রেণীবিভাগ বোঝাচ্ছে যাদের চারটে বাহু, চারটে শীর্ষবিন্দু এবং চারটে অ্যাঙ্গেল থাকবে তারাই হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। এদের মধ্যে পড়ছে প্যারালেলোগ্রাম, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র, রম্বস, স্কোয়ার, বর্গক্ষেত্র। এইগুলো সবই চতুর্ভুজের অন্তর্গত। ট্রাপিজিয়াম বলছে ট্রাপিজিয়াম ইজ এ কোয়াড্রিল্যাটারাল উইথ এক্স্যাক্টলি ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস দ্যাট আর প্যারালাল। অর্থাৎ ট্রাপিজিয়াম হচ্ছে যাদের বিপরীত বাহু দুটি সমান্তরাল কিন্তু সমান নয়। বিপরীত বাহু দুটি সমান্তরাল, অপর দুটো বাহু তির্যক, তাদেরকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। এখানে AD প্যারালাল BC, বাট AD নট ইকুয়াল টু BC। এরপরে বলছে প্যারালেলোগ্রাম অর্থাৎ সামান্তরিক, এর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। AD প্যারালাল BC অ্যান্ড AB প্যারালাল CD, বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাদেরই বলা হচ্ছে সামান্তরিক। তিন নম্বর হচ্ছে এ রেক্ট্যাঙ্গেল ইজ এ প্যারালেলোগ্রাম ইন হুইচ দ্য অ্যাডজেসেন্ট সাইডস আর অ্যাট রাইট অ্যাঙ্গেলস। অর্থাৎ আয়তক্ষেত্রগুলো হচ্ছে তার সন্নিহিত কোণগুলো 90 ডিগ্রি, সেটাই হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রম্বস হচ্ছে rhombus is a parallelogram all of whose sides are have the same length। কোনো কোণই 90 ডিগ্রি নয়, এই সাইডগুলো সব সমান।
এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ, এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ, এরাই হচ্ছে রম্বস। কোনো কোণই 90 ডিগ্রি নয়। A square is a parallelogram all of whose sides have the same length and all of whose angles are right angles. রম্বসের সঙ্গে এর পার্থক্য হচ্ছে সমস্ত বাহুর দৈর্ঘ্যই সমান, কিন্তু অ্যাডজাসেন্টগুলো অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রি। সমস্ত কোণই সমকোণ 90 ডিগ্রি। এরপর তোমাদের সঙ্গে এর অ্যাক্টিভিটিটা তোমরা করো, করার পর পরের ক্লাসে অ্যাক্টিভিটিটা আলোচনা করে আমি সেলফ প্র্যাকটিস তোমাদের হোমওয়ার্ক রইল সেলফ প্র্যাকটিস 10C। তারপরে তোমাদের সঙ্গে সার্কেল আলোচনা করব।